আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি স্ট্রিট স্টাইল চিকেন চাউমিন। ছোটো থেকে বড় সকলেই তো খেতে পছন্দ করি, তবে এটি বাড়িতে বানালে একদম পারফেক্ট টেস্ট আনতে পারি না। তা কেন জানেন? দোকানের মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা হয়, আর এখানে সিক্রেট মশলা ইউজ করা হয়, যার কারণে টেস্টটা খুব সুন্দর লাগে। তবে বাড়িতে বানালে আমরা সেম প্রসেসটি ফলো করি না, তাই টেস্ট আনতে পারি না। তবে আজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো কিভাবে পারফেক্ট টেস্ট আনতে পারবেন। তার সাথে থাকবে সিক্রেট চাউমিন মশলা। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন 3 থেকে 4 মাস পর্যন্ত। তাই ভিডিওটি অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। ভিডিওর মাধ্যমে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর থাকবে সিক্রেট মশলা, যেটি আপনাকে সাহায্য করবে একদম পারফেক্ট টেস্ট আনার জন্য বা স্ট্রিট স্টাইল বানানোর জন্য। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। বেশি দেরি না করে আমি রেসিপিটি শুরু করছি। এখানে প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য 200 গ্রাম মতন চিকেন নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা এখানে আমি ফ্রেশ টক দইটা নিয়েছি। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি ভালো হবে। টক দইটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সুন্দরভাবে মিক্স করে এটি ম্যারিনেট করে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে সময় কম থাকলে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য, যাতে সুন্দরভাবে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার এটি আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা আপনারা চাইলে আগের দিন ম্যারিনেট করে বা চিকেন স্টাফটা আগে থেকে রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে স্টোর করে এয়ারটাইট কন্টেনারে। দোকানে বা রেস্টুরেন্টে এই চিকেন স্টাফটা আগে থেকে নিয়ে রেডি করে রাখা থাকে। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চাউমিনটা সিদ্ধ করে নেব। তার জন্য একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে নিয়েছি পরিমাণ মতন পানি। এখানে পানিটা এবার দিয়ে দেব লবণ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে এবার বয়েলে আসা পর্যন্ত পানিটা অপেক্ষা করতে থাকবো। এখানে আমি 2 কাপ পরিমাণ চাউমিন নিয়েছি, তার জন্য এখানে পানি নিয়েছি 250 ml। এবার পানিটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা বয়েল হয়ে আসলেই তখনই আমি চাউমিনটা অ্যাড করব, তার আগে অ্যাড করা যাবে না। এখানে পানিটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউমিন। এখানে 2 কাপ পরিমাণ চাউমিন অ্যাড করছি। চাউমিনটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করবেন না, তাহলে চাউমিনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাউমিনটা পানির মধ্যে দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1.5 মিনিট পরেই পানিটাকে বা চাউমিনটাকে নাড়াচাড়া করবেন, নাহলে এর আগে নাড়াচাড়া করলে চাউমিনটা ভেঙে যেতে পারে। এবার 1.5 মিনিট পর আমি ঠিক এইভাবে আলতো হাতে স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি বা মিক্স করে নিচ্ছি। এবার আমি এটি সিদ্ধ করে নেব 80% মতন। বাকি 20% আমি ভেজিটেবলের সাথে ফ্রাই করে নেব। এখানে 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নেব। এখানে একটা ছোট্ট টিপস দিই, চাউমিনটাকে কোনো দিন ঠান্ডা পানিতে বা কোনোভাবেই পানিতে ধোয়া যাবে না। এখানে পানিতে ধুলে স্বাদটা চলে যায়, এটি একদমই ধোয়া যাবে না। স্ট্রেনারের সাহায্যে সুন্দরভাবে ছেঁকে তুলে নিতে হবে। এখানে আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বা বাসনের মধ্যে রেখে দিচ্ছি। এখানে বড় বাসনের মধ্যে রেখে দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার তেলটা আমি সুন্দরভাবে মিক্স করে নেব চাউমিনের সাথে, যাতে একে অপরের সাথে না লেগে যায়। কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে মিক্স করে নিতে হবে। এখানে মিক্স করা হয়ে গেছে, এটা আবার সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চিকেনটা রেডি করে নেব। তার জন্য একটি আমি লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন। স্ট্রিট স্টাইল বানানোর জন্য আমি এখানে তাওয়াটা ইউজ করছি। এবার তেলটা আমি গরম করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ সিমলা মির্চি কুচি, আর দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার তেলটার মধ্যে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব হাই ফ্লেমে। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে 2 মিনিট মতন ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। যে ম্যারিনেট করে রাখা চিকেনটা রেখে দিয়েছিলাম আগে থেকে, সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে।
এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ফ্রাই করা যাবে না, তাহলে খেতে ভালোও লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব। এখানে চিকেনটা ফ্রাই করার সময় লো টু মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে, নাহলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এবার লো টু মিডিয়ামে রেখে আমি চিকেনটা ফ্রাই করে নেব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখানে চিকেনটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এটি আমি সাইডে রেখে দেব। অন্যদিকে যে মশলার কথা বলেছিলাম প্রথমে, সেই মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, একটি জয়ত্রী, একটি দারচিনির টুকরো, 3টে ছোটো এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আর নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ মৌরি। এবার এটি শুকনো খোলায় ভেজে নিতে হবে। তার জন্য এখানে আগে থেকে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে আমি ফ্রাই করে নেব বা গরম করে নেব, হালকা গরম করে নিতে হবে। এখানে 2 মিনিটের মতন গরম করে নিতে হবে। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণে মশলাগুলো সুন্দরভাবে গরমও হয়ে যাবে আর জ্বলেও যাবে না। আর যখন এটি মিক্সিতে গুঁড়ো করতে যাবেন তখন সহজভাবে গুঁড়ো হয়ে যাবে, তাই এখানে লবণটা ব্যবহার করলাম। এবার সুন্দরভাবে এটি আমি 2 মিনিটের জন্য শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা আপনারা বেশি করে বানিয়েও স্টোর করে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে এয়ারটাইট কন্টেনারে। এটি ম্যাগি বা চাউমিন বানানোর সময় ইউজ করলে খেতে দারুণ লাগে, আর দোকান থেকে কিনে আনারও কোনো প্রয়োজন নাই। এবার ওটি গুঁড়ো করে নেব মশলাটা। অন্যদিকে একটি কড়া বসিয়ে নিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা চাইলে বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমি সাদা তেল দিয়েই বানিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি। এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে আমি 4 থেকে 5 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব সুন্দরভাবে, যাতে আদা রসুনটা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুনটা 5 সেকেন্ড মতন ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, তবে এখানে আমি দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে, যাতে কাঁচা লঙ্কা আর আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায় আর এত সুন্দর স্মেল ছেড়ে আসে। এখানে আমি 2 মিনিট মতন ফ্রাই করে নিচ্ছিলাম। 2 মিনিট ফ্রাই করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে স্লাইসও করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে কেটে নিতে পারেন সব ভেজিটেবলগুলো। এখানে এবার পেঁয়াজটা দিয়ে আমি আরও 2 মিনিট মতন ফ্রাই করে নেব এই তেলের মধ্যে, যাতে পেঁয়াজটা একটু ক্রাঞ্চি ভাব এসে যায়। তবে এখানে কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে। এবার পেঁয়াজটা 2 মিনিট পর আমি ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজরটাকে আমি সরু সরু করে স্লাইস করে নিয়েছিলাম। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল ইউজ করতে পারেন, যেমন কি বাঁধাকপি, ব্রোকলি, আরও অন্যান্য ভেজিটেবল। এবার আমি এখানে গাজরটা ফ্রাই করা হয়ে গেলে 2 মিনিট পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকামটাও আমি কুচি করে রেখেছিলাম। এখানে ভেজিটেবলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। এবার আমি সুন্দরভাবে মিক্স করে এটিকে ফ্রাই করে নেব তেলের মধ্যে ওই 4 থেকে 5 মিনিটের জন্য। হাই ফ্লেমে এটি ফ্রাই করতে হবে, গ্যাসের ফ্লেমটা একদমই কমানো যাবে না। চাইনিজ রেসিপিতে গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকে। আর এখানে একটা ছোট্ট টিপস দিই, যখনই চাইনিজ বানাবেন তখনই লোহার কড়া বা লোহার তাওয়ার মধ্যেই বানাবার চেষ্টা করবেন, তাতে একটি স্মোকি ফ্লেভার আসে, যেটি খেতে একদম ভালো লাগে, দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। এবার 5 মিনিট মতন ভেজিটেবলগুলো ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। এবার লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে ভেজিটেবলগুলো নিচে আছে, ওপরে আছে চাউমিন। এখানে চাউমিনটা ওপরে থাকবে আর ভেজিটেবলটা নিচে, যাতে ভেজিটেবলগুলো হালকা হালকা পুড়ে একটি স্মোকি ফ্লেভার আসে। তার জন্য এখানে ভেজিটেবলগুলো নিচে রাখতে হবে আর চাউমিনগুলো ওপরে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার,
দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এখানে ডার্ক সয়া সসটাও নিতে পারেন, আবার অন্য সয়া সসটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। চিলি সস দিয়ে দেবো, এখানে গ্রিন চিলি সসটা আমি দিচ্ছি, তবে আপনারা চাইলে রেড চিলি সসটাও দিয়ে দিতে পারেন। চিলি সসটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা ঝাল খেতে পছন্দ করলে তবে চিলি সসটা বেশি পরিমাণ দিতে পারেন, আবার নাহলে কম। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখানে সসগুলো দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এখানে একটি জিনিস লক্ষ্য করেছেন কি, এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, এই কারণে যে চাউমিনটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। আবার যখন আমি চিকেনটা রেডি করে রেখেছিলাম তখনও আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছি, আর যেই মশলাটা এর মধ্যে ইউজ করব তার মধ্যেও লবণটা ব্যবহার করেছি। আর যেহেতু এখানে বিভিন্ন ধরনের সস আমি ইউজ করছি, সসের মধ্যে অনেকটাই পরিমাণ লবণ থাকে, তাই এখানে কোনো রকম আর লবণ ব্যবহার করার প্রয়োজন নাই। এবার সুন্দরভাবে এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিতে হবে। এবার মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে আরও মিক্স করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটি ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট পর এটি রেডি হয়ে যাবে। এবার আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কি একদম লাগছে না দোকানের মতন দেখতে? শুধু দেখতে নয়, খেতেও কিন্তু স্ট্রিট স্টাইল হবে, কথা দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে এবার মিক্স করে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।